সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, বোধহয় আর মেলায় যাওয়া হবে না। এটা ছিল রথের দিন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো দেখো, আমি চলে গেছিলাম রথের মেলায়। রথের মেলায় গিয়েই প্রথমে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গেলে চলে গেছিলাম ছেলেকে নিয়ে গাড়ি চড়াতে। ছেলে গাড়ি চড়তে খুবই ভালোবাসে, তো সে গাড়ি চড়েছিল। কিন্তু সে, যার জন্য মেলায় যাওয়া, সে এখানে গিয়ে কি কীর্তিকলাপ করলো সেটা তোমরা একটু দেখে নাও। কীর্তিকলাপ তার, সে নতুন বন্ধু পাতিয়ে নিয়েছিল। ওখানে গিয়ে সে প্রথম নতুন বন্ধু পাতালো, আর সেটা দেখে আমার দারুণ মজা হচ্ছিল। সে খুবই খুশি ছিল, আর সে নিজের মতো বন্ধুদের সাথে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। তো তাকে এই সময়টা দিয়েছিলাম। তো তারপরে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে। আর মেলায় গিয়ে তার কিন্তু শুধু গাড়ি চড়ে মন ভরেনি, সে গাড়িতে মুখটা গোমড়া করেছিল। তার নজর ছিল এই মিকি মাউসের দিকে, কিন্তু সে, তার তো মিকি মাউসে উঠানো যাবে না, কারণ তার তো বয়স হয়নি। তো যাই হোক, মেলা ঘুরে গাড়ি চড়ে আমরা চলে গেছিলাম জিলাপি খেতে। রথের মেলা বলে কথা, জিলাপি খাবো না, বাদাম ভাজা খাবো না, পাঁপড় ভাজা খাবো না, তাহলে তো ঠাকুর পাপ দেবেই। রথের মেলায় জিলাপি আর পাঁপড় ভাজা খেতেই হয়। তো যাই হোক, চলে গেলাম মেলা ঘুরে। আবারও ঠাকুরের গান হচ্ছিল, নাম গান শুনতে খুবই ভালো লাগছিল। শুনে আমরা পাঁপড় ভাজা কিনে আর কিছু খেলনার দোকানে গেছিলাম, কিন্তু সে তো খেলনা নেবে না, তার খেলনা অতটা পছন্দ না, এইসব নিয়ে তার বায়না নেই। যাই হোক, পাঁপড় কিনে বাড়ি গিয়ে পাঁপড় ভাজা খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো বাই, জয় জগন্নাথ।